হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা হলো একটা মাছের রেসিপি। তো রেসিপিটা তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্টে লিখো যে তোমরা এইভাবেই এই মাছের রেসিপিটা বানাও কিনা, আর আমি যেমনভাবে বানালাম তোমাদের ভালো লাগলো কিনা সেটাও কমেন্টে জানিও। তো চলো, এটা অনেকে অনেক রকমভাবেই বানায়। আমি এখানে দেখো কড়াইতে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছুটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ, আমি 1 কেজি এখানে মাছ আছে, তো দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু নুন আর একটুখানি হলুদ দিয়েছিলাম, কারণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে এখানে একটা পেস্ট দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট। তো পেস্টটা দিয়ে একটু বাটিটা দিয়ে জলটাও দিয়ে দিচ্ছি, কারণ এখন যদি আমি জলটা না দিয়ে দিই তাহলে পরে যদি জলটা দিই তাহলে একটা কাঁচা পেঁয়াজ আদা রসুনের একটা গন্ধ বেরোবে, তার জন্যে। তো আমি এখন এই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দেখো জলটাও দিয়ে দিচ্ছি, দিলে এখন একটু জল জল মনে হচ্ছে, কিন্তু এটা কষাতে কষাতে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। তো এটা ভালো করে আমি একটু নাড়াচাড়া করব, 2 মিনিট মতো নাড়াচাড়া করব। করার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে করে স্বাদ মতন নুন দেবো। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ যেহেতু এই মাছটা অনেকটাই কমে যায়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কী মাছ আমি রান্না করছি। তো একটু নুন দিয়ে দিলাম, মানে আমি বুঝেই দিয়েছি নুনটা। আর তারপরে হলুদটা তো একটুখানি মানে কালারটা একটু ভালো হবে সেই মতন, আমরা যারা রান্না করি সবাই আমরা বুঝতে পারি, সেই আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো। একটু জিরের গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে মাছটা খেতে। তো একটু জিরের গুঁড়ো আমরা সবাই রান্না করি সেই আন্দাজ মতনই, তোমরা যে যেরকম দেবে সেরকম মতনই দিয়ে দিও। আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে আমি কাঁচা লঙ্কাও দিই, তো আজকে আমি ঝাল মানে লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করছি, শুকনো লঙ্কা দিয়ে রান্না করছি। তো তার জন্যে, আর ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম খেতে ভালোবাসো। ঝাল ঝাল এই মাছটা একটু ভালো লাগে, তবে ঝালটা তো সবাই সমান খায় না, তাই জন্য যে যার স্বাদ মতন ঝালটা দিয়ে দিও। তারপর আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগবে, তার জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে যতক্ষণ আমার কষতে সময় লাগে ততক্ষণ আমি এটাকে এই মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতটা কষাবো সুন্দর করে ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো দেখো আমার মশলাটা অনেকটাই কষে এসছে, আর উপরে কেমন তেলও ছেড়ে দিয়েছে। তো আমি আরেকটু কষাবো, আরেকটু কষানোর পরেই তারপরে হচ্ছে রান্নাটা করব। তো ভালো করে আরেকটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ যাতে কড়াই তলাইতে যেন লেগে না যায়। তো তার জন্য আরেকটু ভালো করে নাড়া দিয়ে দিলাম। আর যত একটু রান্নাটা দাঁড়িয়ে থেকে নাড়াচাড়া দিয়ে করা যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। ওই যে বসিয়ে দিয়ে চলে গেলে কিন্তু রান্নাটা ভালো হয় না। তো যত দাঁড়িয়ে থেকে মানে সামনে থেকে যত খুন্তি দিয়ে নাড়বো ততই কিন্তু স্বাদটা বাড়বে। তো আমার দেখো অনেকটাই হয়ে এসছে। এরপরে আমি দেখো একদম ফাইনালি মশলাটা কষা হয়ে গেছে, একদম তেল উঠে এসছে, কড়াই থেকে ছেড়েও দিয়েছে, সুন্দরভাবে একদম কষে এসছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো। এই যে লোটে মাছ, তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো কে কে, অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর লোটে মাছটা অনেকেই ভাজে, আমি কিন্তু ভাজি না, ভেজেও রান্না করা যায়, ভালোই লাগে। তো আমিও খেয়েছি, তো ভেজেও রান্না করলেও ভালো লাগে, অনেকেই ভেজে রান্না করে, আমি কিন্তু ভাজি না। তো এইভাবেই আমি মাছটাকে দিয়ে দিয়েছি। এখন এই মাছটাকে আমি 5 মিনিটের জন্য এরকমভাবেই ছেড়ে দেবো। তো 5 মিনিটে ভালো করে নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো, মশলাটা যাতে মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়, সুন্দরভাবে মাছটার সাথে যেন মশলাটা মজে যায়। তো এরকমভাবে 5 মিনিট ছেড়ে দেওয়ার পরে তারপরে কি হয় দেখো, ভালো করে খুন্তির মশলাটাও আমি দিয়ে দিলাম। আর খুন্তির এই মাঝখানে একটুখানি মশলা লেগে রয়েছে, তো আমি এই পরে একটু সামান্য জল দেবো। জল দিতে হয় না, কিন্তু আমি একটু জল দিলাম কারণ এই মশলাটা যাতে ওর মধ্যে চলে যায়, খুন্তিটার মশলাটা। তো কিছুক্ষণ এইভাবে রেখে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট পরে দেখো অনেক জল বেরিয়ে গেছে, মাছটাও অনেকটা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে এবারে, অনেকে কিন্তু বেশ এটা মাখা মাখা এরকম ঝোল ঝোল রাখে, তো আমি ঝোল ঝোল রাখবো না, আমি এটা 2 রকমের বানাবো। একটা একটুখানি মাখা মাখা থাকবে, আর একটু একদমই শুকনো করে ফেলবো, কারণ আমাদের বাড়িতে 2 রকম খায়, ঠিক আছে। তো মানে দুজন খায় হলো একটুখানি রসা রসা থাকবে, আবার কেউ দুজন খায় হলো একদম ঝুড়ো ঝুড়ো পছন্দ করে আর কি। তো যে যেরকম পছন্দ করে তাকে সেরকমভাবেই তাই দেয়াটাই আমার কাছে মনে হয় ভালো, কারণ খাওয়াটা একটা তৃপ্তির জিনিস। তো দেখো আমার প্রায় হয়ে এসছে, এবারে আর বেশিক্ষণ সময় নেই, আমি এবারে তোমার আর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি
এর অর্ধেকটা তুলে রাখবো আর অর্ধেকটা একদমই শুকনো ঝুড়ো ঝুড়ো করবো। তো এইভাবে আমি মাছটা রান্না করলাম। তো তোমরা কেমনভাবে কেমনভাবে রান্না করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো আমার মাছটা প্রায় হয়ে এসছে, প্রায় কি আমি হয়ে এসছে। এখন আমি তুলে রাখবো অর্ধেকটা আর অর্ধেকটা একদমই ঝুড়ো ঝুড়ো যাকে বলে, একদম শুকনো, তলায় লাগা লাগা, যাতে কড়াইতে যাতে একদম লেগে লেগে যেন পুরা মানে একটা ভাব থাকে না, একদম শুকনো। তো সেটাই করব। তো আমার রেসিপিটা লোটে মাছের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেসব বন্ধুরা নতুন আমার প্রথম দেখছো আমার ভিডিও, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি তোমাদের ভালো লাগে। দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। আজকের মতন সবাইকে টাটা, ভালো লাগলে পাশে থেকো।